রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। তা আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা কিন্তু তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছো। কিন্তু ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন ভিডিও আসবে, রঙের ভিডিও, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পাও, সেই জন্য কিন্তু বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে। তো চলো, আমি কিন্তু পৌঁছে গেছি মায়াপুর। আর মায়াপুরে পৌঁছানোর পরে আজকে তোমাদেরকে কিন্তু দেখাবো শ্রী চৈতন্য মহাপ্রভু যে গাছটা লাগিয়েছিল 500 বছর পুরনো, তো সেই গাছটাকে কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য আমি কিন্তু বেরিয়ে পড়েছি টোটোয় করে সেখানে। তো চলো যাওয়া যাক সেই গাছটাকে দেখার জন্য। এখানে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সত্যি মায়াপুরের এই দৃশ্য সত্যি অপরূপ দৃশ্য। দেখো এখানকার লোক কিন্তু সবজি সবজি মনে হয় কেনে না, কারণ আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু সবজি। যেমন ধরো বেগুন, পটল, এই ইত্যাদি ইত্যাদি চারিদিকেই সবজি, আমার মনে হয় কেনে না। আর এই যে দৃশ্য দেখো, এক একটা যে মন্দির আসছে, সত্যি অপরূপ দৃশ্য। আর সব মন্দিরেই যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ টোটোবেলা কিন্তু দাঁড়াচ্ছিল না। তো দেখো আমি কিন্তু পৌঁছে গেছি সেই 500 বছরের পুরনো নিমাইয়ের হাতের লাগানো গাছ, নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভুর লাগানো গাছ। আর এই গাছটা লাগানোর পেছনে কিন্তু একটা কাহিনী আছে। গাছটা কেন লাগিয়েছিল সেটা কিন্তু আমরা এখানে শুনলাম এক প্রভুর মুখ থেকে। নিমাইয়ের একজন মুসলিম বন্ধু ছিল, যে বন্ধু তার কিন্তু পরম বন্ধু ছিল। তো তিনি যখন মারা যান, তাকে ঘাড়ে করে কাঁধে করে ইনি এখানে মহাপ্রভু এখানে নিয়ে আসেন, দিয়ে নিজে হাতে তার কব্বর দেয়, ঠিক আছে, তার সমাধি দেওয়ার পরে সেই কব্বরের ওপরে এই গাছটা লাগান 500 বছর আগে। আর সেই গাছটা কিন্তু আজও দেখো এই রকম, গাছটা দেখলে তোমার গাটা ঠিক ছমছম করে উঠবে। আজও মানুষের বিশ্বাস যে এই কব্বরস্থানে এসে যদি কেউ মোমবাতি জ্বালায় আর এই গাছটাকে যদি প্রদক্ষিণ করা হয়, তো তোমার মনস্কামনা কিন্তু পূরণ হয়। আর এই যে দেখতে পাচ্ছ একটা প্রণামী বাক্স, এখানে যাদের ইচ্ছে পূরণ হয়েছে বা যাদের সাধ্য মতো যে যা পারছে এখানে কিন্তু দান করছে। সত্যি অসাধারণ একটা ব্যাপার। আর এখানে আর একটা মন্দিরে আমি এখন যাব। সেই মন্দিরটা হচ্ছে, এখানে প্রথম যখন হরিনাম শুরু হয়েছিল না, তো এখানে যে মুসলিমগুলো ওই খোল করতাল এগুলো কিন্তু সব ভেঙে দিয়েছিল। সেই ভাঙার কিন্তু ভিডিও আছে, ভাঙার কিন্তু মূর্তি আছে, ঠিক আছে, বিগ্রহ কিন্তু এখানে আছে। খোল টোলগুলো ভাঙা, করতাল ভাঙা এগুলো আছে। তো সেগুলোকে কিন্তু পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। আজকে তোমরা এটাই দেখো। আজকে দেখো এই যে এখানে যে মোমবাতিগুলো জ্বলছে, এখানে দেখো কত মানুষ মোমবাতি আর ধূপ বিক্রি করছে, 10 টাকা করে নিয়ে এখানে জ্বালানো হচ্ছে। এটা ওদেরও কিছু পয়সা আয় হচ্ছে আর কি। তোমাদের আর মোমবাতি খোঁজার জন্য বাইরে যেতে হবে না, এখানেই কিন্তু পেয়ে যাবে। 10 টাকা দিয়ে একটা মোমবাতি ধূপ কিনে নিয়ে এখানে জ্বালিয়ে পুরো দেখো সবাই প্রদক্ষিণ করছে। গাছটা গাছটা তো অনেক বড়, এরিয়াটা অনেকটা বড়। প্রদক্ষিণ করে তোমার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। তো এখানে তোমার যখন মনের ইচ্ছে পূরণ হবে, তখন কিন্তু তুমি এখানে আবার আসবে। তুমি যা যা মনে মনে বলবে, যা মানত করবে, সেটা কিন্তু তোমরা দেবে। অনেকেই দিচ্ছে দেখলাম। তো আমরা কিন্তু এবার যাচ্ছি অন্য একটা মন্দিরে। তো সেই মন্দিরে ঢুকে পড়েছি। দেখো এই মন্দিরের চত্বরেই এই এরিয়ার মধ্যেই কিন্তু গোশালা আছে, গোশালা গরুর খাবার আছে এখানে। আর এইদিকেও দেখো সবজি লাগিয়েছে, শীতের বাঁধাকপি, ফুলকপি, পালং শাক এগুলো কিন্তু সব লাগিয়েছে। আর এখন কিন্তু বাজে 6:30, সন্ধ্যে 6:30টার সময়। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা, আমার তো খুব ভালো লাগছিল। তো এখন একটা অন্য মন্দিরে ঢুকবো, যে মন্দিরে তোমাদের বলেছিলাম যে খোল করতাল ভাঙা পড়ে আছে, সেইগুলো কিন্তু তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে? রাধে রাধে।